আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রবিন, লিখেছেন, বাংলাদেশে অনেক মসজিদে জুমার দিন খুতবার সময় লাল রঙের লাইট অন করে রাখেন যেন এই সময় কেউ কোনো নামাজ পড়তে না পারেন। এটা কতটুকু ইসলাম সম্মত? ধন্যবাদ। এই বাইকে প্রশ্ন করেছে, খুব সুন্দর। সেটা হচ্ছে, অনেক মসজিদে দেখা যায় জুমার দিনে রেড লাইট তারা জ্বালিয়ে রাখেন, রেড সিগন্যাল। রেড সিগন্যালের মিনিং হচ্ছে তাদের কাছে যে এই অবস্থায় কেউ আসলে তিনি কোনো সুন্নত নামাজ অথবা নফল নামাজ পড়বেন না, তিনি বসে যাবেন, নামাজ নেই। এই ধরনের রেড লাইট মসজিদে জ্বালানো হারাম। প্রথম কথা হচ্ছে, মসজিদ কোনো ট্রাফিক সিগন্যাল নয়। মসজিদ হচ্ছে মাউদুল ইবাদা, ইবাদতের জায়গা। এখন এখানে এসে যদি কোনো ব্যক্তি তার কাজা নামাজ আদায় করে, তিনি আদায় করতে পারবেন। কারণ আপনি রেড সিগন্যাল দিয়ে কী বোঝাচ্ছেন? মানে নামাজে পড়তে পারবে না। আর কোনো ব্যক্তি যদি মনে করে যে না, তিনি ব্যক্তিগত অন্য কোনো ইবাদত করবেন, সেটাও করতে পারবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন। হ্যাঁ। আর এছাড়াও মসজিদের বিধান হচ্ছে, মসজিদে যখন কোনো ব্যক্তি আসবে তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবে। তাহলে আপনি তাহিয়াতুল মসজিদের উপর রেড সিগন্যাল লাগিয়ে দিয়েছেন। আপনার রেড সিগন্যালটা সম্পূর্ণরূপে সুন্নাহ পরিপন্থী কাজ এবং সুন্নাহকে বাধাগ্রস্ত করেছে। সুতরাং এই কাজটি হারাম ইসলামী দৃষ্টিতে। যে সমস্ত মসজিদে এই ধরনের রেড সিগন্যাল অথবা লালবাতি আছে, সবগুলো আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মসজিদে যারা আছেন সবগুলো খুলে ফেলুন। অন্যথায় মসজিদ কমিটির যারা আছেন তারা কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ হবেন। আল্লাহর বান্দাদেরকে ইবাদত করতে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যিনি মসজিদে আসেন তিনি মসজিদে আদব সম্পর্কে জেনে আসবেন। মসজিদে আসলে কী করতে হয় তিনি সেটা জেনে আসবেন। আপনার জানা এখানে দরকার নেই। আমরা যখন মানুষ আসে তখন মানুষদেরকে নামাজ শিক্ষা দিই প্রথমে, তারপরে নামাজ পড়াই। ব্যাপারটা এমন কিনা না, তারা নামাজ শিখেই আসে, তারা সলাৎ শিখেই আসে, কীভাবে সলাৎ আদায় করতে হবে। সলাৎ আদায় করার পদ্ধতি শিখে এসে তারপরে সলাৎ আদায় করবে। এখন মসজিদে আসলে তিনি কি করবেন? তিনি কি মসজিদে এসে প্রথমে শুইবেন, তারপরে উঠবেন, উঠে বসবেন, নাকি মসজিদে আসলে কি করতে হবে এটা তিনি জেনে আসবেন? যিনি জানবেন না তিনি জানার চেষ্টা করবেন। কিন্তু এমন কোনো পদ্ধতি মসজিদে অনুসরণ করা বৈধ নয় যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ফলে এই ধরনের বাতি যারা চালু করেছেন তারা আসলে সুন্নাহ পরিপন্থী একটি আমল চালু করেছেন, এর সামান্যতম কোনো অনুমোদন নেই। আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, মসজিদ কমিটি, মসজিদে ইমাম বা এরা যারা আছেন, খবরদার। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন না? ইযা জা আহাদুকুমুল মসজিদ আও ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, সেই জন্য 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে যেন না বসে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এত স্পষ্ট হওয়ার পরে আপনি মসজিদে এই বাতি জ্বালিয়ে যে ধৃষ্টতা পোষণ করছেন, এটা সুন্নাহর সাথে বেআদবি ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেল পাঠিয়েছেন ফারহান খান, লিখেছেন, সালাতের শেষ বৈঠকে আত্তাহিয়াতু থেকে শুরু করে দোয়া মাসুরা শেষ পর্যন্ত কি আঙ্গুল উঁচু করে রাখতে হয়? হ্যাঁ, সুন্নাহ হচ্ছে আঙ্গুল উঁচু করবেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করবেন।
সেই বৈঠকের মধ্যে এবং সেই সালাতের বৈঠকের মধ্যে সুন্নাহ হচ্ছে আঙ্গুল দিয়ে ইশারা করা, ইউহাররিকুহা, ইউশিরু বিহা ওয়া ইউহাররিকুহা, ইশারা করবে এবং এটাকে নাড়াবে, এটা হচ্ছে সুন্নাহ। এই মর্মে যে হাদিসটি রয়েছে, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সনদের দিক থেকে বিশুদ্ধ বলেছেন। সনদের দিক থেকে গ্রহণযোগ্য হওয়ার কারণে এই আমলটি সুন্নাহসম্মত। আরও লিখেছেন, শেষ বৈঠকে আঙ্গুল উঁচু করে রাখার সময় কি আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে? না, তাকানো শর্ত নয়, আঙ্গুলের দিকে তাকানো শর্ত নয়। আঙ্গুল দৃষ্টি এই আঙ্গুলের কী হবে না, আঙ্গুল থেকে বাইরে যাবে না, দৃষ্টিটাকে নিবদ্ধ করবে। নিবদ্ধ মানে এর মধ্যে সীমাবদ্ধ করে নেবে, এটা হাদিসে বোঝানোর উদ্দেশ্য। হাদিসে বোঝানোর উদ্দেশ্যটা আঙ্গুলের দিকে তাকা থাকবে না, মানে আঙ্গুল অতিক্রম করে দৃষ্টি যাবে না, দৃষ্টিটা হ্যাঁ আঙ্গুলের সীমার মধ্যে থাকবে দৃষ্টি। দৃষ্টিটাকে কনফাইন করার জন্য অথবা এটাকে সীমাবদ্ধ করার জন্য একথা বলা হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ। লিখেছেন, আমি উমরা করেছি এবং সেখানে কাবা তাওয়াফ করার সময় আমার কাছে যখন মনে হয়েছে খালি চোখে দেখার পর যে আমি হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়েছি, সেখান থেকে আমি তাওয়াফ শুরু করেছি এবং সেখানে এসে তাওয়াফ শেষ করেছি। আমি গ্রিন লাইট ফলো করিনি, বরং হালকা একটু সামনে গিয়ে তাকিয়ে মনে হয়েছে যে আমি বরাবর দাঁড়িয়েছি হাজরে আসওয়াদের, সেখান থেকে শুরু করেছি। আবার এতটা সামনে নয় যে কাবা গেটের ওইখানে গ্রিন লাইট এক ফ্লোরেরটা আরেকটার সাথে পার্থক্য আছে। এই ক্ষেত্রে কি আমার তাওয়াফ সহি হয়েছে নাকি হয়নি? আমি যেভাবে করেছি এভাবে করা কি সঠিক? আমার উমরা কি আদায় হয়ে গিয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার তাওয়াফ সহি হয়ে গিয়েছে, লাইটের সাথে তাওয়াফের কোনো সম্পর্ক নেই। তাওয়াফ আপনি শুধুমাত্র মুহাদাত আর রুকন, হাজরে আসওয়াদের রুকনের বরাবর আসলেই আপনি যদি শুধুমাত্র হাত দিয়ে আল্লাহু আকবার এবং হাত দিয়ে ইশারা করেন যথেষ্ট। আর এটা হচ্ছে সুন্নাহ, এটা তাওয়াফের কোনো রুকন নয়। আল্লাহর ঘরে চতুর্দিকে ঘুরেন, তাওয়াফ হয়ে গেছে। যেহেতু আপনি 7 বার ঘুরেছেন, তাহলে আপনার 7 চক্কর তাওয়াফ কমপ্লিট হয়ে গিয়েছে এবং এর মাধ্যমে আপনার উমরাও হয়ে গিয়েছে। তাই এটি নিয়ে আর অস্থির হওয়ার কারণে। আর আপনি যেটা বলছেন গ্রিন লাইটের মানে এক ফ্লোরে এক ধরনের না, এটাও শুদ্ধ নয়। ফ্লোরের মানে প্রত্যেকটা ফ্লোরের আঙ্গিকে ওই এটাকে রুকন মানে হাজরে আসওয়াদে যে কোণা আছে এই কোণার বরাবর করা হয়েছে। তো ফ্লোরগুলো তো আসলে একই মেজারমেন্টে নয়, মেজারমেন্ট আলাদা হওয়ার কারণে আপনার কাছে মনে হয়েছে যেন আলাদা আলাদা, কিন্তু নির্দিষ্ট বিন্দু হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তাহলে 7 বার গণনার জন্য তো এক জায়গা থেকে স্টার্ট করতে হবে, সেই স্টার্টের জায়গাটা হলো হাজরে আসওয়াদ। এখান থেকে শুরু করে আবার এখানে আসলে একবার হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন ইমেলে যাচ্ছি। এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার স্বামী বিদেশ থাকেন, আমি চাকরি করি বলে বাবার বাসায় থাকি। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি জীবিত নেই। সে আমাকে ভরণ পোষণ দেয় না, বিয়ের সময় গয়না যা দেওয়ার কথা ছিল তা দেয়নি, তার মিথ্যা কথা বলার রোগ আছে। সে তার ভাই বোনদের কাছে আমার এবং আমার বাবা মার নামে অযথা মিথ্যা কথা বলে। তার কথা শুনে তার ভাই বোন আমাকে এবং আমার মা বাবাকে অনেক বাজে কথা বলে। এরপরে আপনি লিখেছেন, আমি ভরণ পোষণ চাইলে তার ভাইরা বলে লাথি মেরে বের করে দেব। সে এবং তার ভাইরা খুব খারাপ। এরপর অনেক কথা বলেছেন, যে উল্লেখ এটা আমারও তার দুইজনের দ্বিতীয় বিয়ে। এরপরে অনেক কথা বলেছেন, নেতিবাচক কথা। এরপরে আপনাদের যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে তার আচরণকে আপনি পশুর মতো বলেছেন। এরপরে বলেছেন অবন্তী মেয়ের সাথে তার, যেটাকে আমরা যৌন অপরাধ বলি। আরও অনেক বিষয়। মোটামুটিভাবে আপনার স্বামী খুব খারাপ। তো এরপর আপনি লিখেছেন, আমি এবং আমার মা বাবা তাকে বলেছি আমার কাবিনের টাকা লাগবে না, আপনি আমাকে তালাক দেন। সে বলে জীবনেও আমাকে তালাক দেবে না, আর আমি যদি দেই আমার পুরো পরিবারকে সে মেরে ফেলবে। অথচ এতদিন তারাই আমাকে বলতো লাথি মেরে বের করে দেবো। সত্য কথা হলো আমি সবসময় তার অন্যায় কথার প্রতিবাদ করি। যেদিন শুনেছি সে ধর্ষক, সেদিন থেকে আমি তাকে মনে মনে ঘৃণাও করি। আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলে সে মানসিক রোগী। এখন আপনার মূল প্রশ্নে আসি। আপনি প্রশ্ন করেছেন, মেয়েরা তো তালাক দিতে পারে না, আমি যদি তাকে তালাক দিই আমার গুনাহ হবে? আল্লাহর অসন্তুষ্ট হবেন নাকি আমি তার পরিবারের লোকজনের বাজে কথা শুনতে থাকব?
তার শারীরিক মানসিক অত্যাচার সহ্য করে সংসার করব? দয়া করে জানাবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আসলে প্রশ্নটা মানে কিছু দোষ ত্রুটি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো উল্লেখ না করলেই হতো। সেগুলো উল্লেখ করে প্রশ্নের মধ্যে আপনি কতটুকু আপনার নিজের সৌজন্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি। মানে সুতরাং এক্ষেত্রে আপনারও কম ত্রুটি আছে আমি তো বিশ্বাস করি না। আমি ওখানে বিচারের জন্য মানে বসি নেই, আমি শরীয়তের ফিকহের মাসালা যেটা সেটা বলছি। সেটা হলো কোনো নারী যদি নির্যাতিত হয়, অধিকার বঞ্চিত হয়, অথবা তাকে তার মানে প্রয়োজনীয় যেই ফরজ বিষয় আছে সেগুলো থেকে কেউ তাকে দূরে রাখে অথবা বঞ্চিত করে, নিগৃহীত করে, তাহলে এই অবস্থায় সে নারী চুপ করে সহ্য করার কোনো প্রয়োজন নেই। ইসলামের বিধান রয়েছে সহজ। হয়তো সে স্বামীর কাছ থেকে খোলা নিয়ে যাবে, স্বামীর কাছ থেকে খোলার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যদি সে খোলা না দেয় তাহলে কোর্টে যাবে, কোর্টে গিয়ে স্বামীকে তালাক দিয়ে চলে যাবে, কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়ে সে চলে যাবে। এখানে আপনি নীরবে তাদের অত্যাচার সহ্য করে যাবেন, তারপরে মনে মনে তাদেরকে ঘৃণা করবেন, তাদের সাথে আপনার অন্তরের মধ্যে একটা অসহনীয় জীবনযাপন, এই জীবনযাপন করার প্রয়োজন তো নেই। এটাকে কি দাম্পত্য জীবন বলা হয়? দাম্পত্য জীবনের টার্গেট কি এটা, গোল এটা? না, এর সাথে দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক নেই। দাম্পত্য জীবনের যে ব্যাখ্যা সেটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা এখানে প্রশান্তি পেতে পারো। তো এখানে প্রশান্তির নামগন্ধই তো নেই। সুতরাং এটা দাম্পত্য জীবন না। আসলে যদি ঘৃণা করে থাকেন আপনার উচিত হচ্ছে যত দ্রুত সম্ভব এখান থেকে মুক্তি নেওয়াটাই দরকার। কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে যে আমার স্বামী তার আচরণগত দিক থেকে, তার নৈতিকতার দিক থেকে, তার এগুলো আমার অপছন্দের, এই মর্মে আমি তাকে কমপ্লিট ডিভোর্স দিয়ে, তাহলে কোর্টের মাধ্যমে তালাক দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবে। এবং ডিভোর্স দিয়ে আপনি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন, এর মাধ্যমে ডিভোর্স হয়ে যাবে। আপনি যে জেনেছেন যে মেয়েরা তালাক নিতে পারে না, এটা ভুল। না, মেয়েটা তালাক দিতে পারে না কে বলেছে? তালাক দেওয়ার পদ্ধতি আছে, সেটা পদ্ধতি হচ্ছে হয়তো খোলার মাধ্যমে হতে পারে, খোলার মাধ্যমে হতে পারে, অথবা আদালতের মাধ্যমে, অথবা আদালতের মাধ্যমে হতে পারে। আদালতের মাধ্যমে তালাক দিতে পারবে মেয়েরা। জি, তাহলে মেয়ে মানে সারা জিন্দেগি সে শুধুমাত্র অত্যাচারিত হবে আর তাকিয়ে থাকবে, আর বলবে যে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি অত্যাচারের মধ্যে পড়ে গিয়েছি। না, ইসলাম এটাকে কে বলেছে যে মেয়ে অবশ্যই, কিন্তু মেয়েদের তালাক দেওয়ার পদ্ধতিটা হতে হবে কোর্টের মাধ্যমে। মেয়েরা নিজেরা নিজেরা তালাক দিয়ে দেওয়ার কোনো পদ্ধতি ইসলাম রাখে নাই। কেন রাখে নাই? তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে কথাগুলো যা উল্লেখ করেছেন, এই যে আগের পৃষ্ঠার যত কথা আছে, এই সবগুলো কথার কারণে, মানে এই কথাগুলোর অনেক বিশাল বিশ্লেষণ রয়েছে। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সাইফুল ইসলাম ভুইয়া, জিগাতলা, ঢাকা থেকে লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের সময় 2 রাকাত পড়ে বসে তাশাহুদ ভুল করে দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ফেললে কি অবশ্যই সালাম ফেরাতে হবে, নাকি উঠে 4 রাকাত শেষে শাহী সিজদা করলেই হয়ে যাবে? শাহী সিজদা বলতে কোনো শব্দ নেই, সাহু সিজদা। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, আপনি যে বিষয়টি বলেছেন যে কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট সালাতে কি করেন যদি দ্বিতীয় রাকাত 2 রাকাত পরে বসে তাশাহুদ ভুল করে দরুদ শরীফ, দোয়া মাসুরা, ওনার সমস্যা হচ্ছে যে ভুল করে উনি বললেন দরুদ শরীফ, দোয়া মাসুরা 2 রাকাতের বৈঠকে পড়ে গেছেন। রাকাতে যদি কেউ ভুল করে দরুদ, দোয়া মাসুরা পড়ে ফেলেন, এর জন্য সাজদায়ে সাহু দিতে হবে না, সাজদায়ে সাহু দিতে হবে না। এবং ভুল হয়নি এখানে, এটা ভুল নয়। বরং কেউ কেউ বলেছেন যে দরুদ পড়া সুন্নাহ। সুতরাং এটা মানে দরুদ পড়ার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। আবার অনেকে আমরা যখন বলি মতপার্থক্য রয়েছে, বলছে এত মতপার্থক্য বলেন কেন? মতপার্থক্য এই জন্য বলি যে খুব ভালো করে বুঝার বিষয় আছে। মতপার্থক্য এই জন্য বলি যে এই কথাগুলো আলেমদের মধ্যে ইখতিলাফ থাকার কারণে ইসলামের মধ্যে একটা প্রশস্ততা এসেছে। ইসলাম ওয়াইডনেস ইসলামের প্রকাশ করেছে। মানে সুতরাং সেক্ষেত্রে এতে সালাত নষ্ট হবে না, সাজদায়ে সাহু দিতে হবে না। তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাত উনি 2 রাকাত পড়লেন, তারপরে ওনার ভাষায় উনি ভুলে দরুদ শরীফ মাসুরা পড়ছেন, এতে কোনো অসুবিধা হবে না? উনি উঠে গিয়ে তারপর 3য় 4র্থ রাকাত কন্টিনিউ করবেন। ভাই, আপনার সালাতে কোনো অসুবিধা হয়নি। আশা করি আজকের এই তথ্যের পরে আপনি চিন্তামুক্ত হবেন। আপনি আরও লিখেছেন, দূর থেকে ইশারা করে কাউকে কি সালাম দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তিকে
সালাম দেওয়ার প্রয়োজন মনে করেন দূর থেকে এতটুকু যে তাকে আওয়াজ করে শোনাতে পারছেন না, তাহলে মুখে সালাম বলবেন আর হাত দিয়ে এইভাবে ইশারা করবেন। আওয়াজ সেখানে পৌঁছা দরকার নেই, মুখে সালাম দিবেন, মুখে সালাম ইশারায় হাত দিয়ে ইশারা করবেন। আসসালামু আলাইকুম অবশ্যই মুখে বলতে হবে, জি, আর হাত দিয়ে ইশারা করবেন। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছে বহু দূর থেকে, তাহলে আপনি হাত দিয়ে ইশারা করে ওয়ালাইকুম আসসালাম বলবেন, যেহেতু মুখে বলতে হবে, মুখে বলতে হবে, ইশারা থাকবে মুখেও থাকবে, হ্যাঁ মুখে উচ্চারণ করতে হবে। তবে যেহেতু মানে দূর থেকে অনেক জোরে চিৎকার করে গলা ফাটানোর দরকার নেই। অনেকে আছে অনেক দূরে চিৎকার করে মানে এমন ভাবে মানে সালাম দেয় যে মনে হয় যেন কয়েকজনের কান ফাটাই দিবে, ভয় পেয়ে যাওয়ার মতো। এই ধরনের কোনো প্রয়োজন নেই। মানে হাত দিয়ে ইশারা দিয়ে যদি দূর থেকে কাউকে সালাম দেওয়া সম্ভব হয় তাহলে সালাম দেওয়ার জন্য জায়েজ রয়েছে। তবে এটা বাধ্যতামূলক বিষয় না, এটা বাধ্যতামূলক বিষয় না। সালাম যেহেতু লেখা এর সাথে জড়িত, ওই যে লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে তুমি সাক্ষাৎ করবে তাকে সালাম দাও। সরাসরি সাক্ষাতের মধ্যে সালামের সম্পর্ক রয়েছে। আর এত দূর থেকে মনে করেন আপনি একজনের দেখতেছেন ট্রেনে করে চলে যাচ্ছে আর আপনি জমিনের মধ্যে কাজ করতেছেন, আপনি কিন্তু দরকার নেই, এটা অত বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। কিন্তু কাছাকাছি শোনাতে পারতেছেন না, এটা আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি এতদিন বিতর পড়তাম 2 রাকাত পরে, তাশাহুদ পরে, 3 রাকাতে ফাতিহা ও অন্য সূরা পড়ে হাত উঠিয়ে হাত বেঁধে দোয়া কুনুত পড়ে রুকুতে যেতাম এবং বাকি কাজ করে নামাজ শেষ করতাম। কিন্তু কিছুদিন থেকে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতে নিয়ত বেঁধে রুকুর পরে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া কুনুত পড়ি। এক্ষেত্রে আমার নামাজ হবে কি? হয়ে যাবে, এটা বৈধ। যে পদ্ধতিতে আপনি ভিতরের সালাত আদায় করছেন এই পদ্ধতি অনুসরণ করা বৈধ, এটা ভিতরের সালাতের জন্য যথেষ্ট, এতে সালাত হয়ে যাবে, এতে সালাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন তাহমিনা ইয়াসমিন, লিখেছেন, আমি আমল করার পর যেমন তাহাজ্জুদ নামাজ অথবা কোরআন তেলাওয়াত করার পর অন্য কারো কাছে তা বললে কি আমার আমলে কোনো সমস্যা হবে? আমি বলি এই নিয়তে যে অন্য কেউ উৎসাহিত হবে, কিন্তু আমার সন্তানরা বলে আমলের কথা গোপনে রাখলে নাকি বেশি ভালো হয়। দয়া করে জানাবেন কোনটা সঠিক? আপনার সন্তানরা যেটা বলেছে সেটাই সঠিক। আমলকে, ব্যক্তিগত আমল যেগুলো আছে সেগুলোকে যত গোপন করতে পারেন ততই ভালো। আমলের ব্যাপারে লোকদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করার জন্য আপনি বলতে পারেন যে নফল সিয়াম পালন করেন, নফল নামাজ আদায় করেন, রাতের নামাজ আদায় করেন, রাসূলের হাদিস বলেন, সেগুলো আপনি তার থেকে মৌখিকভাবে বলতে পারেন। কিন্তু মানুষের কাছে যখন নিজের আমল প্রচার করে বেড়াবেন, এক পর্যায়ে প্রচার করতে করতে আপনার মধ্যে 2টি জিনিস আসতে পারে। একটা হচ্ছে গরুর, আত্মতৃপ্তি অথবা আত্মপ্রবঞ্চনা, এটা এসে যেতে পারে, এটা এসে যাওয়ার সম্ভাবনা বেশি। আর দ্বিতীয় নম্বর মানে প্রদর্শন ইচ্ছা, কারণ শয়তান তো মানে অনেক কৌশলী, খুব সূক্ষ্মভাবে আসে, খুব সূক্ষ্ম পদ্ধতিতে মানুষের মধ্যে তার কৌশলগুলোকে কার্যকর করে। সুতরাং এক পর্যায়ে এসে আপনাকে শয়তান করবে যে প্রদর্শন ইচ্ছাটা আপনার মধ্যে ঢুকিয়ে দিবে। আমি বড় আবেদ, প্রদর্শন ইচ্ছা ঢুকে গেলে আপনার ইবাদত করার প্রয়োজন নেই, এগুলো করারই প্রয়োজন নেই, এমনি যথেষ্ট। এগুলোই শিরক, ইবাদতটাই শিরক হয়ে যাবে, বিপদের কারণ হবে। ইবাদতটাই বিপদের কারণ হয়ে যাবে। সুতরাং তখন আর ইবাদত, নফল ইবাদত করার প্রয়োজনই নেই, কারণ আপনি যেই ইবাদত করবেন সেই ইবাদতটা শিরকে পরিণত হয়ে যাবে। তাই এই ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য এগুলো বর্ণনা করা, বয়ান করার দরকার নেই, বরং চেষ্টা করবেন যথাসম্ভব এগুলোকে গোপন করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল ইসলাম, আজিমপুর, ঢাকা থেকে, লিখেছেন, এনটিভি সহ অনেক মিডিয়ায় আপনি ব্র্যাকেটে নাটক, সিনেমা ইত্যাদি কথা উল্লেখ করেছেন, লেখা থাকে ধূমপান মাদকে মৃত্যু ঘটায়। এই কথাটা ইসলামী শরীয়ত মতো সঠিক কি? ধূমপানে ও মাদকে মৃত্যু ঘটায়, এটা সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ এটা মৃত্যুর কারণ হয়, মৃত্যু ঘটায় মানে মৃত্যুর কারণ, ওইটাই বোঝাতে মৃত্যুর কারণ। সুতরাং এটা মানে মৃত্যু তো আল্লাহর হুকুমই হবে। এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না আল্লাহ তাআলার বিধানের বাইরে, আল্লাহ তাআলার হুকুম। এখানে শুধু কারণটা উল্লেখ করা হয়েছে, যে এখানে শুধুমাত্র কারণটা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সুতরাং মাদক সেবন এটা কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে, যেমনিভাবে ধূমপান মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং এটা যদি লেখে তাহলে
এটা গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন এস আহমেদ, লিখেছেন, আমার বাবা মারা গিয়েছেন গত 2001 সালে। তখন থেকে আমার মা ও ভাই সমস্ত সম্পত্তি দখলে রেখে নিজেরা আরও সম্পদ ক্রয় করছেন। সব টাকা আমার বড় ভাই ও মা নিজেদের মতো খরচ করছেন ও ভাই নিজের ও তার বউ সন্তানের নামে সম্পদ করছেন। আমার কোনো খবর নেই না, কিছু বললে বলে তোর ও তোর সন্তানের ক্ষতি হবে। মাসে আব্বার সম্পদ থেকে 15 লক্ষ টাকা ইনকাম হচ্ছে সেই 2001 সাল থেকেই। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন হলে আমরা হয়তো ক্লিয়ার বলতে পারতাম। এটাই যদি কোনো আপনার উপর কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দেশ, আইন ইত্যাদি আছে, এগুলো গ্রহণ করবেন, বিচারে যেতে পারেন। হ্যাঁ, এগুলো আমাদের কাছে বলবেন কেন? তাদের অধিকার নেই, তারা অন্যায়ভাবে আপনার কোনো সম্পদ বক্ষণ করতে পারে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি, এটি একটি সমাজচিত্র। আপনি মজলুম হলে আপনি আইনের দ্বারস্থ হতে পারেন, ইনসাফ চাইতে পারেন, এই অধিকার আপনার আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।